আর এই তলোয়ারটি তার মালিকের পাশাপাশি অসংখ্য মানুষের রক্তে সিক্ত হয়েছিল। ফলে তার আত্মা খুব সহজেই গবলিনে পরিণত হয়। তলোয়ারটি এখনো গবলিনের বুকেই গেঁথে আছে। একমাত্র গবলিনের হবু স্ত্রী সেই তলোয়ারটি বের করতে পারবে। আর তলোয়ারটি বের করতে পারলেই গবলিন অমরত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। কি মারাত্মক ভবিষ্যৎবাণী এটা! গবলিন অমর হয়ে বেঁচে থাকবে, আমাদের চারপাশেই ঘুরে বেড়াবে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাবে না। অবশ্যই ব্যাপারটি গবলিনদের জন্য খুব নিষ্ঠুর। গবলিন যে জেগে ওঠে এই জেনে যে তার কোনো মৃত্যু নেই, একই সময় এই দুনিয়ায় সব জায়গায় থাকতে পারে, এমনকি এই মুহূর্তে এখানেও। একি, তুমি হাসছো কেন? এখনো সে তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে, এটাই তো? আর সেই স্ত্রী আমি, এটাই বলতে চাইছো? এখন আমাকে এরকম লাগে। অল্প বয়সে অনেক পুরুষের হৃদয় ভেঙেছি। পরের বার এসে আমার খোঁজ আর করো না তুমি। খুব হিংসে হচ্ছে। আমার মাথাটাই গেছে। একজন অবিবাহিত মায়ের সাথে এটা নিয়ে আলোচনা করছি। কি নিচু মানসিকতা তোমার! আমি তো তোমাকে কম দামে পালং শাক আর বাঁধাকপি দিলাম। আমার মানসিকতা নিচ নয়, সেই লম্পটটা নিচ। তা অবশ্য ঠিক, কিন্তু জানো তো, গল্পটা খুব দুঃখের। এটা ছাড়াও দুঃখ পাওয়ার অনেক কারণ আছে। এটা একটা ভয়ঙ্কর প্রেমের অভিশাপ। মানে মরার জন্য নাকি একটা কোণে খুঁজতে হবে। ঈশ্বর কি নিষ্ঠুর! ঈশ্বর সবসময় নিষ্ঠুর আর স্বার্থপর, ঈর্ষাপরায়ণ। সে শুধু নিজের কথাই চিন্তা করে। হিংসুটে মানুষগুলোর মতো, তাই না? আচ্ছা, আমি না ফেরা অব্দি এখানেই থেকো, তোমার ব্যবসা ভালোই হবে। কখনো জীবন মরণের সংকটে পড়লে ঈশ্বরের কাছে কাতর আরতি জানাবে। কে বলতে পারে, ঈশ্বর হয়তো তোমার ডাকে সাড়া দিতেও পারে। আমি চাই না তুমি চলে যাও। তুমি এখন বাড়ি ছেড়ে চলে গেলে তোমার জীবন আরো দুর্বিষহ হয়ে যাবে। আপনি আবার কে?